আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি এখানে একটা পোস্ট করছি যে আমার প্রফিটের যে বিষয়টা সেটা হচ্ছে আমি আপনাদের মাঝে শেয়ার করছি এবং আমি ভাবছিলাম আপনারা অলরেডি এটা নিয়ে কোপাচ্ছেন বা ইনকাম করতেছেন। সো এখন দেখতেছি না, আমার এখান থেকে অনেকেই এই কাজটা করতেছেন না। সো এটা কিভাবে করবেন আর কেমনে কি বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আর আমি কিভাবে প্রফিট করছি সেটাও দেখানোর ট্রাই করব। সো চলুন কথা না বলে শুরু করি। আপনার কাছে যদি একটি মাত্র ভিসা কার্ড থেকে থাকে, ডুয়াল কারেন্সি ভিসা কার্ড থেকে থাকে অনলাইনে, সেটা রেডুট পে বা পোকে পে বা আরও ইত্যাদি আরও অনেক কিছুই আছে। সো যেসবের মাধ্যমে হচ্ছে ডুয়াল কারেন্সি মানে ভিসা কার্ডটা দিছিল। সো আপনারা যারা ভিসা কার্ডটা কালেক্ট করছেন সেটা ফ্রিতে নিয়ে থাকেন আর যেমনি নিয়ে থাকেন, আপনার কাছে একটা ভ্যালিড একটা ভিসা কার্ড থাকলেই হয়েছে, হ্যাঁ। সো এটা নেওয়ার জন্য আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে, ধরে নিলাম আপনার কাছে প্রাথমিকভাবে ভিসা কার্ডটা আছে। সো প্রাথমিকভাবে ভিসা কার্ডটা থাকলেই আপনাকে আস্তে করে চলে যেতে হবে প্লে স্টোরে, ঠিক আছে? আপনি হচ্ছে সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। ওকে, আমি চলে আসলাম প্লে স্টোরে। সো আপনি আপনার প্লে স্টোরে আসবেন, আসার পরে নিচের দিকে গেমস নামে একটা অপশন পাবেন। আপনি কষ্ট করে চলে যাবেন গেমসে যাওয়ার পর আপনি এইদিকে দেখতে পারবেন প্রিমিয়াম নামে একটা অপশন পাবেন। সো আপনি হচ্ছে এই প্রিমিয়াম অপশনে যাবেন। প্রিমিয়াম অপশনে যাওয়ার পর এখানে অসংখ্য দেখতে পারবেন গেমে এই যে বিডিটি এগুলো লেখা আছে, হ্যাঁ। এই সব গেমসগুলো কিনা তারপর খেলতে হয়, কেনার পরে এইসব গেমগুলো হচ্ছে খেলা যায় বা খেলতে হয় আর কি। ওকে, সো এখন হচ্ছে আপনি যে কাজটা করবেন, আপনি দেখবেন হচ্ছে আপনি এই যে এটার উপর ক্লিক করতে পারেন অথবা এটার উপর ক্লিক করতে পারেন বা এইগুলা এখানে দেখবেন অনেক অসংখ্য অফার আছে, হ্যাঁ। সো আপনার হচ্ছে অসংখ্য গেম আছে, অ্যাপ্লিকেশন। সো এটার উপর আমি ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এরকম আসবে। আপনি হচ্ছে ইনস্টল বাটনের জায়গায় এখানে দেখতে পারবেন যে বাই 600 টাকা বা এই জায়গার উপর একটা ক্লিক করবেন। ওকে, যখনই আপনি এখানে ক্লিক করে দিবেন তখন আপনার মাঝে এই যে যদি দেখেন যে এই যে এইরকম চলে আসছে, হ্যাঁ। যদি দেখেন এরকম চলে আসছে, এখানে আপনার জিমেলটা শো করবে আর কি। যদি দেখেন যে এইরকম চলে আসছে তাহলে হচ্ছে এরকমভাবে 2-3টা গেম আপনি বড় বড় অ্যামাউন্টের যে কয়েকটা গেম এরকম চেক দিবেন, ঠিক আছে? কয়েকটা চেক দেওয়ার পর যদি দেখেন প্রত্যেকবার এই যে এইরকমই আসে, তাহলে হচ্ছে আপনার এটা ইলিজিবল না, আপনার এই জিমেলটা হচ্ছে ইলিজিবল না। এরকমভাবে কয়েকটা গেম ট্রাই করবেন, আমি একটা দিয়ে বুঝিলাম, আপনি কয়েকটা গেমসে এরকম ঢুকবেন না, 2 থেকে 3টা ট্রাই করলে হয়, আমি দেখাই দিব না কোন কোন গেমগুলো। সো যদি দেখেন যে এরকম চলে আসে ডাইরেক্ট, তাহলে হচ্ছে আপনি এটার জন্য ইলিজিবল না। ওকে, আপনি অন্য জিমেলগুলো চেক দিবেন। আচ্ছা, সো আপনি এখন কোন গেমগুলো চেক দিতে পারেন? আপনি এই গেমটা যেইগুলো একটু বড় বড় অ্যামাউন্টের বা ছোট অ্যামাউন্টেরও, এই যে এই গেম অ্যাপ্লিকেশন গেমটা, তারপর আরও এখানে আছে। আপনি হচ্ছে এই যে অসংখ্য গেম আছে, আপনি হচ্ছে এই গেমগুলো চেক দিবেন, ঠিক আছে? আপনি ঢুকে যে যেরকমভাবে দেখবেন। ওকে, সো ইলিজিবল আইডি কিনা সেটা বুঝবেন কিভাবে? ওকে, এবার হচ্ছে আমার এই পোস্টটা হচ্ছে আপনি ফলো করুন। এই পোস্টটা আপনি ভালোভাবে দেখুন। এই যে দেখেন সেমভাবে আমরা হচ্ছে গেলাম একটা গেমসের উপর ক্লিক করলাম এবং হচ্ছে এই যে আমরা বাই অপশানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এবার দেখেন, এবার ইন্টারফেসটা অন্যরকম আসছে, ঠিক আছে? এইবার দেখতে পারবেন এইখানে একটা ডিসকাউন্ট অপশন আছে। এই যে যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন এই জায়গায় হচ্ছে ডিসকাউন্ট অফার। তা আপনি যে কাজটা করবেন, এরকম যখন থাকবে, আমরা যেহেতু বাংলাদেশ কান্ট্রি এই জন্য বাংলাদেশ সিলেক্ট থাকে বাংলায় সব। সো এই যে অ্যাপ্লাই যে অপশন আছে এটার উপর ভুলেও ক্লিক করবেন না। আবারও বলতেছি, এটার উপর ভুলেও ক্লিক করবেন না। আপনার কাছে যদি কোনো জিমেলে এই যে এইরকম একটা ইন্টারফেস আসে, তাহলে আপনার জিমেলটা ইলিজিবল, হ্যাঁ। আপনি প্রফিট করতে পারবেন আশা করি। আপনার আইডিটা এখানে ইলিজিবল। সো যদি এই রকম চলে আসে তাহলে কি করতে হবে এবার সেটা দেখাই। যখন আপনি দেখতে পারলেন যে আপনার আইডিটা ইলিজিবল হয়ে গেছে, সো এইবার আপনার কাজ কি? এবার আপনার কি করতে হবে সেটা হচ্ছে আপনার জিমেলের প্রোফাইল অপশনে ক্লিক করবেন। এবার আপনি পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন যে অপশনটা আছে এটার উপর ক্লিক করবেন। এবার এখানে এসে দেখতে পারবেন পেমেন্ট যে অপশনটা আছে এটার উপর ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পারবেন অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, এটার উপর ক্লিক করবেন। ওকে, তারপর হচ্ছে আপনাদের মাঝে এইরকম আসবে, হ্যাঁ। অ্যাড ডেবিট কার্ডে ক্লিক করলে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড তখন এরকম আসবে। তখন আপনার এখানে কার্ড নাম্বারটা দিতে হবে। কার্ড নাম্বারটা কোথায় থাকে? আপনার যে ভিসা কার্ড, সেই ভিসা কার্ডের
মধ্যে এই কার্ডটা থাকে। হ্যাঁ, এটা হচ্ছে 424 সরি, এইখানে মেবি 4-4-16 ভিসা কার্ডের মধ্যে মেবি 16টা নাম্বার থাকে, ঠিক আছে। সো এই আপনার কার্ডের পিছনের পার্টে থাকবে এটা MMY, এটা হচ্ছে এক্সপায়ার ডেট আর কি। এটাও আপনার কার্ডে থাকবে MMY, মানে হচ্ছে এক্সপায়ার ডেট দেখতে পারবেন, এটা হচ্ছে এক্সপায়ার ডেট। হ্যাঁ, এবং হচ্ছে সিকিউরিটি এখানে আছে, সিকিউরিটি হলো সিবি, মেবি সিবিবি বা সিসিবি এরকম, সম্ভবত আমার মনে নাই, ঠিক আছে। আপনার কার্ডে থাকবে সিসিবি অথবা সিবিবি না কি জানি, হ্যাঁ এরকম আর কি দেখতে পারবেন। 3 সংখ্যার কোডটা থাকে। সো এই কোডটা হচ্ছে এখানে দিবেন, আমার সঠিক মনে নেই, কোডটা হচ্ছে আপনার কার্ডে থাকবে পিছনে, ওইটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনি হচ্ছে দেখতে পারবেন যখন আপনার কার্ড নাম্বার MMY এবং হচ্ছে এই যে সিবিবি দেওয়া হয়ে যাবে, তখন হচ্ছে আপনার মাঝে মানে এই ইনফরমেশনগুলো শো হবে নিচে অটোমেটিকলি। সেভ বাটনে ক্লিক করবেন না, অটোমেটিকলি এই ইনফরমেশনগুলো নিচে এসে পড়বে। মানে আপনার নাম আসবে, মানে আপনার নেম দেওয়ার অপশন আসবে, এবং এইখানে ইম্পর্টেন্ট যে বিষয় এটা হচ্ছে কান্ট্রিটা আসবে অটোমেটিকলি। এই কান্ট্রির জায়গায় মেন খেলা, ঠিক আছে। আপনাকে হচ্ছে এই যে কান্ট্রি বাংলাদেশ বিডি আসছে, এই যে কলম চিহ্ন আইকন আছে এটার উপর একটা ক্লিক করতে হবে আপনার, ঠিক আছে। এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এগেইন হচ্ছে আবার ক্লিক করতে পারে, এখানে ক্লিক করবেন। করার পরে আপনার মাঝে এইখানে আপনি মানে কান্ট্রিটা চেঞ্জ করে দিবেন। কান্ট্রিটা হচ্ছে দিবেন ইউনাইটেড দিবেন। হ্যাঁ, এই যে ইউনাইটেড স্ট্যাটাস এটা দিবেন। এইটা হচ্ছে আপনার কান্ট্রি দিতে হবে, বাংলাদেশ কান্ট্রি থাকবে না, এটা দিবেন, ঠিক আছে। বাংলাদেশ কান্ট্রি সরাইয়া এই যে এটা সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করে দিবেন যখন, তখন দেখতে পারবেন আপনাকে এগেইন হচ্ছে ইনফরমেশনগুলো দিতে বলবে। আপনি হচ্ছে এগেইন আপনার কার্ড নাম্বার MMY এবং হচ্ছে সিবিবি বা সিসিবি যেটাই হোক এটা দিয়ে দিবেন। হ্যাঁ, এটা দিয়ে যখন এটা ফিল আপ করবেন, তখন হচ্ছে আপনার মাঝে দেখতে পাবেন এই যে এখানে আপনার নাম দেওয়ার অপশন আসবে, আপনি নাম দিবেন। কান্ট্রি ইউনাইটেড স্টেটস যেটা সিলেক্ট করছেন সেটা। এইখানে মেন ইম্পর্ট্যান্ট হচ্ছে জিপ কোড, এই জিপ কোড দিতে হবে আপনার, এই যে ইউনাইটেড। হ্যাঁ, সো এই জিপ কোড দিবেন হচ্ছে 90001। এগেইন কইতেছি 90001, 9 দিবেন মানে 9 দিবেন, 3টা 0 দিবেন, 1 দিবেন মানে 1 দিবেন আর কি। সো দুইটাই বললাম। এগেইন আমি দেখাই দিচ্ছি ম্যানুয়ালি। এটা হবে জিপ কোড, কান্ট্রি থাকবে ইউনাইটেড স্টেটস, এইখানে নেম যে কোনোটা দিবেন, আপনার কার্ডের ডেবিট বা ভিসা কার্ডের নাম্বার MMY এবং সিবিবি এখানে দিয়ে দেওয়ার পর আপনার হচ্ছে সেভ বাটনে ক্লিক করে দিবেন। পরে কি আসবে সেটা দেখাচ্ছি। এরপর যখন আপনি পেমেন্ট অপশানে আসবেন, তখন দেখতে পারবেন এখানে এই যে পেমেন্ট মেথডের জায়গায় আপনি দেখতে পারবেন যে এখানে আপনার ভিসা কার্ডটা অ্যাড করা আছে। ওকে, দেখতে পারবেন আপনার ভিসা কার্ডটা শো করতেছে এখানে, মানে এই যে আপনি দেখতে পারবেন এখানে দেখতে পারবেন যে আপনার ভিসা কার্ডটা আছে, ঠিক আছে, ভিসা কার্ডটা আছে। যখন ভিসা কার্ড সেভ হয়ে যাবে, অ্যাড করা হয়ে যাবে, তখন আপনি প্লে স্টোর থেকে মানে বের হয়ে যাবেন, ঠিক আছে। প্লে স্টোরটা মানে সরাই দিবেন। সো প্লে স্টোর সরাই দেওয়া হয়ে গেলে আপনি হচ্ছে এগেইন আবার প্লে স্টোরে ঢুকবেন। ওকে, এবার হচ্ছে আমরা হচ্ছে আমাদের সব কিছু অ্যাড করা হয়ে গেছে। এবার এগেইন হচ্ছে আমরা প্রিমিয়াম অপশনে যাব। প্রিমিয়াম অপশনে যাওয়ার পর আমরা দেখতে পাবো যে এইখানে এই যে আমাদের বিডিটি যে শো করতেছে বাংলাদেশি মুদ্রা, এটা এখানে USDT মানে ডলার রূপান্তর হয়ে যাবে, এখানে ডলারের ভ্যালু দেখাবে, ঠিক আছে। এই সব জায়গায় হচ্ছে ডলারের ভ্যালু দেখাবে কিছু কিছু গেমসের ভিতর, আবার কিছু কিছু গেমসের ভিতরে সার্ভার ইনস্ট্যান্টলি সার্ভার প্রবলেমের জন্য আপনার হচ্ছে এই বিডিটি শো করতে পারে। বাট আপনি যখন বিডিটির উপর ক্লিক করে দিবেন, তখন এগেইন হচ্ছে আপনি এই যে বাই অপশানে যাবেন, তখন আপনার কাছে যেরকম শো করবে, তখন আপনার কাছে হচ্ছে এই যে এরকম শো করতে পারে। আপনার এখানে ডলার ভ্যালু শো করবে এবং হচ্ছে এই যে এখানে এরকম শো করবে। সো এবার আপনার কাজ কি, বা এবার আপনি কি করবেন, ঠিক আছে। এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, এই যে এইখানে আপনি এবার বিভিন্ন গেমসগুলো চেক করবেন,
বিভিন্ন গেমসগুলো চেক করবেন। এগেইন বড় অ্যামাউন্টের গেমগুলো চেক করবেন, মানে আপনার ওইখানে 4-5টা বড় গেম, ছোট বড় গেমস এরকম কয়েকটা খুঁজবেন। খোঁজার পরে আপনি দেখবেন আপনার এইখানে ভিসা কার্ডটা শো করবে। আমরা কিন্তু এখন বাংলাদেশ কান্ট্রিতে আমরা ভিসা কার্ডে অ্যাড করছি ইউনাইটেড, ঠিক আছে? এতে আমাদের ডলার শো করতেছে। সো ভিসা কার্ডের লাস্ট সংখ্যা এখানে দেখাবে। ওকে, সো এবার হচ্ছে এই যে দেখেন এইখানে যদি একটা জিনিস লক্ষ্য করেন তাহলে দেখেন অফার এইখানে দেখতে পারবেন কি জানি লেখা থাকে, ডিসকাউন্ট অফ না কি জানি লেখা থাকে, অফার অফ এরকম। এই যে দেখতে পাচ্ছেন, আপনি খালি লক্ষ্য করবেন যে আপনার ডিসকাউন্ট, এই যে দেখতে পাচ্ছেন আপনার বোঝাই এই যে 95% অফ, এই যে দেখতে পারেন 95% অফ আপ টু $4। মানে আপ টু আমি ডিসকাউন্ট পাবো $4 ডিসকাউন্ট পাচ্ছি আমি। এই যে হচ্ছে একটা অপশন। অথবা আপনি যখন বিভিন্ন জায়গায় সিলেক্ট করবেন তখন দেখতে পারবেন এইখানে 75% অফ আপ টু $4 ডিসকাউন্ট। ওকে, এটা লেখা থাকতে পারে। অথবা আপনি যখন কিছু গেমস ওপেন করবেন তখন দেখতে পারবেন ডিসকাউন্ট $3 ডিসকাউন্ট এরকম দেখতে পারবেন। আবার কিছু দেখতে পারবেন $2 ডিসকাউন্ট, $1 ডিসকাউন্ট। হ্যাঁ, আবার দেখতে পারবেন এত 75% অফ $1 ডিসকাউন্ট, 50 সেন্ট ডিসকাউন্ট, আপ টু $2 ডিসকাউন্ট। তারপর হচ্ছে আবার কিছু দেখতে পারবেন 95% অফ $1 ডিসকাউন্ট। ঠিক আছে, আপনাকে খুঁজে গেমসগুলো খুঁজে বার করতে হবে যে কোথায় লেখা আছে এই 75% নাকি 95%, ওইটা আপনার দেখার বিষয় না। আপনি দেখবেন যে আপনার আপ টু $4 ডিসকাউন্ট দিচ্ছে কোনটায়। আপ টু $4 ডিসকাউন্ট যেটাই দিবে আপনি হচ্ছে সেটাই অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এখন আপনি অনেকগুলো খোঁজাখুঁজি করছেন, অনেকগুলো খোঁজাখুঁজির পরে দেখতে পাইলেন যে আপনার হচ্ছে $4 কোনো গেমসে অফারই নেই, আপনার $3 ডিসকাউন্ট পান। তবে আমি 7বার নিছি, 7টা জিমেলের মাধ্যমে 7টাই আমি খুঁজে বের করছি $4 ডিসকাউন্ট মানে কোথায় আছে। তো আপ টু $4 ডিসকাউন্ট। তবে আপ টু $4 ডিসকাউন্ট লেখা থাকলেও $4 ডিসকাউন্ট সম্পূর্ণ পাওয়া যায় না। পাওয়া যায় হইলো আপনার হচ্ছে গিয়া এই কি বলে এই $3.78 মতো ডিসকাউন্ট পাওয়া যায়। ওকে, এবার আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনি হচ্ছে তখন এরকম আপ টু যখন $4 ডিসকাউন্ট পাবেন তখন আপনি অ্যাপ্লাই বাটন থাকবে এই জায়গায় বা এই জায়গায়, আপনি হচ্ছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেওয়ার পরে তখন আপনি দেখতে পারেন এই যে এরকম চলে আসবে অফার, মানে এই যে অফারটা মানে কানেক্টেড হয়ে যাবে। এবার হচ্ছে আপনি একবার যেই কোনোটা বাই করলে, আমরা কিন্তু এই গেমসটা বাই করব না, আমরা অফারটা অ্যাপ্লাই করা হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব, আমাদের এইখানে আর কোনো কাজ নেই, আমরা এই বাই অপশানে ক্লিক করবই না, আমরা এই বাই অপশানে ক্লিক করব না। ঠিক আছে, সো এরকম খুঁজে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন। যদি $4টা না পাবেন ইনশাল্লাহ। যদি না পান $3 ডিসকাউন্ট যদি পান তাহলে $3টা সিলেক্ট করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। সো অ্যাপ্লাই বাটনে যখন ক্লিক করা হয়ে যাবে তখন আমাদের এইখানকার পর্ব ডান, মানে এইখানের পর্ব আমাদের শেষ। তবে এই পর্ব শেষ হওয়ার আগে আরেকটা পর্ব থাকে। ঠিক আছে, ওই পর্বটা আপনারা এগুলো মিলজিস করে নেবেন, আমি ধাপে দেখাই দিচ্ছি। সো আমাদের হচ্ছে এইখানকার কাজ শেষ। ওকে, এবার হচ্ছে আমরা চলে আসছি আমাদের টেলিগ্রামে। এবার আমাদের স্টার কিনা মানে ধাপ। ওকে, এবার আসলাম টেলিগ্রামে আসার পর সেটিং অপশনে যাব। আসলাম সেটিংসে, স্ক্রল করে নিচে আসব, এইখানে দেখতে পারবেন মাই স্টার নামে অপশন আছে, এটার উপর ক্লিক করবেন। এবার দেখতে পারবেন আপনার কাছে স্টার ব্যালেন্স কিছু আছে কিনা। যদি আপনার কাছে স্টার থাকে অল্প পরিমাণ তাইলে এখানে পাবেন টপ আপ অপশন। আর যদি কোনো প্রকার বাইসের কোনো রকম কিছু করেন না, স্টার নাই, তাহলে এখানে থাকবেন বাই অপশন। তো আমরা হচ্ছে ক্লিক করব এবার টপ আপ অপশনে। তবে আমি যে স্টারগুলো নিয়েছি সত্য কিনা মিথ্যা সেটা দেখানোর ট্রাই করি। আপনি যদি লক্ষ্য করেন তাহলে হচ্ছে দেখতে পাচ্ছেন ইন অ্যাপ পারচেস 250, ইন অ্যাপ পারচেস 250। আমি একই টেলিগ্রাম দিয়ে 2বার নিছি। ঠিক আছে, ওকে, ক্লিক করে দিলাম টপ আপ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনার এই যে টপ আপে ক্লিক করলাম, আপনার কিন্তু এই যে এই জায়গায় শো করবে বিডিটি। ঠিক আছে, বাংলাদেশ এরিয়া থাকলে
আমাদের দেখতে পাচ্ছেন ডলার শো করতেছে। তবে প্রাথমিকভাবে আপনাকে হচ্ছে ডলার শো করতে নাও পারে, আপনাকে হচ্ছে বাংলাদেশি মুদ্রা বিডিটি দেখাইতে পারে, বাট ঘাবড়ানোর ইয়া নেই। এবার বলি, আপনার যদি $4 ডিসকাউন্ট পান তাইলে আপনি নেবেন হচ্ছে 250 স্টার, ঠিক আছে। আর যদি $3 ডিসকাউন্ট পান তাইলে নেবেন হচ্ছে 150 স্টার। তবে 150 স্টার পাবেন এই যে এইখানে ক্লিক করলে, এই যে এইবার সব শো করছে, এই যে দেখেন আপনার হচ্ছে এই যে 150 স্টার, ঠিক আছে, 150 স্টার। আর যদি আপনি মনে করেন $1 ডিসকাউন্ট পান, ঠিক আছে, তাইলে হচ্ছে $1 ডিসকাউন্ট বেশিই পাবেন। $2 ডিসকাউন্ট পেলে এটা নিতে পারেন, $3 ডিসকাউন্ট পেলে এটা নেবেন, 3 সেন্ট লাগবো। আর যদি $4 ডিসকাউন্ট নেন তাহলে হচ্ছে 250 স্টার একটা নেবেন, এই যে এটা নেবেন। এটা নিতে $1 সামথিং লাগবে। সো এটা দেখবেন কীভাবে। এবার মনে করেন আপনি যেই ডিসকাউন্টেই পাইছেন না কেন, মনে করেন আপনি আমার $4 ডিসকাউন্টটা পাইছেন, তাইলে হচ্ছে আপনি 250 স্টারের উপর এটা ক্লিক করে দিবেন। এইখানে শুরু হবে আরেক কাহিনী, এইখানে শুরু হবে আরেকটা গেম। এই গেমটা কি সেটা বলে দেই। যখনই আমরা 250 স্টারে ক্লিক করে দিলাম, দেখেন এইখানে কি হইলো, এইখানে কিন্তু কোনো ডিসকাউন্ট আসলো না, ডাইরেক্টলি বলতেছে এই তো ডলার দিয়ে কিনতাম এবং অ্যাড করতে। এখন আপনারা বলি এটা কেন আসবে। মনে করেন আপনি যে জিমেলের আন্ডারে টেলিগ্রামটা নামায় রাখছেন, সেই জিমেলটা ডিফল্ট যে জিমেলটা থাকে আমাদের অ্যাড করা মোবাইলে, সেই ডিফল্ট জিমেলটা আসে। কিন্তু আপনি যেটার মধ্যে ভিসা কার্ড টিসা কার্ড অ্যাড করে অ্যাপ্লাই করে নিছেন, সেই জিমেলটা এখানে শো করবে না। এইখানে দেখতে পাচ্ছেন আপনার জিমেল অন্য জিমেল থাকলে যেটার মধ্যে ডিসকাউন্ট নিয়েছেন সেই জিমেলটা শো না করে অন্য জিমেলটা শো করতেছে। এটার সমাধান কি? এটার সমাধানও আছে, আমি দেওয়ার ট্রাই করবো। এটার সমাধান 2-3 ভাবে আছে, আর কি এটা দেওয়ার ট্রাই করব। সো এইখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে। এরকম চলে আসার পর জিজ্ঞাসা করতে হবে আপনার হচ্ছে এইখানে এই জিমেলটা চেঞ্জ করতে হবে। কিভাবে করবেন? 1 নম্বর ধাপ হচ্ছে বর্তমানে যে রানিং জিমেল মানে টেলিগ্রামটা আছে সেটা ডিলিট করে দিতে হবে, আনইনস্টল করতে হবে। আনইনস্টল করার পরে প্লে স্টোরে গিয়া যেই জিমেলটার মধ্যে আপনি অফার পাইছেন, যে জিমেলটা অফার অ্যাপ্লাই করা, ভিসা কার্ড অ্যাড করছেন, যেটার মাধ্যমে আপনি পারচেস বাই করবেন ও ডিসকাউন্ট নিয়ে, সেই জিমেলের আন্ডার থেকে হচ্ছে সেই জিমেলটা লগ ইন করে সেই জিমেলের আন্ডার থেকে প্লে স্টোর থেকে আপনি হচ্ছে এই টেলিগ্রামটা ইনস্টল করবেন। ইনস্টল করে দেওয়ার পরে আপনি টেলিগ্রামটা লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি দেখতে পাবেন ওকে। যখন লগ ইন করা হয়ে যাবে, এবার যখন আপনি স্টার কিনতে যাবেন, মনে করেন 250 স্টারেরটা, সো আপনি এবার এইটার উপর ক্লিক করে দেন। ওকে, এইবার হচ্ছে এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এবার আপনি দেখতে পারবেন যে এইবার আপনার সুন্দর এরকম একটা পেজ আসবে, ঠিক আছে। এরকম একটা ইন্টারফেস শো করবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা যে ভিসা কার্ড অ্যাড করছি এবং মানে আপনার অ্যাপ্লাই করছি, সেই অ্যাপ্লাইয়ের এই যে দেখতে পারবেন আমাদের এখানে বলতেছে আমাদের অফার আছে 75%। এই দেখতে পাচ্ছেন যে 75% এটা নিয়েছিলাম আপ টু $4। আমি $4 এটা নিয়েছিলাম ডিসকাউন্ট, যে আপ টু $4। এবার কি হয়েছে? এবার হয়েছে দেখেন আমাদের এই যে 250 স্টারের ভ্যালু হচ্ছে অফিসিয়ালি $5.04। ভিডিওটা অনেক লং হয়েছে জানি। আর হচ্ছে আমাদের কিনতে হবে মাত্র $1.26 দিয়া। তাইলে কি হইলো? তাইলে দাঁড়াইলো হলো আমাদের এই প্যাকেজের ভ্যালু হচ্ছে আপনার $5.04। আর আমরা আপ টু $4 ডিসকাউন্ট, যদিও আপ টু মানে সর্বোচ্চ আর কি বোঝাইছে, তা আমরা হচ্ছে 1.26 আমরা হচ্ছে $3.78 ডিসকাউন্টটা পাচ্ছি। এইখানে $3.78 ডিসকাউন্ট পাচ্ছি। সো $1.26 দিয়ে আমরা পেমেন্ট নিব। এবার বিষয়টা হলো আমি যেহেতু যেই ভিসা কার্ডের মাধ্যমে আমি এটা পেমেন্ট করব, সেই ভিসা কার্ডের মধ্যে আমার এই ব্যালেন্সটা থাকতে হবে। কারণ আমি যে ভিসা কার্ডটা ব্যবহার করি, আমার ভিসা কার্ডটা হচ্ছে এখন আমার ভিসা যে কার্ডটা ব্যবহার করতে সেটার মধ্যে আপনার লাগে না, এই যে কি বলে এই সম্পূর্ণ ফ্রি, কোনো আপনার ইনফরমেশন দ্বারা কি মানে টাকা দিয়ে হচ্ছে আগে কার্ডটা নেওয়া লাগতো না, ফ্রিতে কার্ডটা পাইতাম। বাট এখন টাকা দিয়ে হচ্ছে কার্ডটা কিনা লাগে ভিসা কার্ডটা। বাট আপনাদের কাছে যাদের আছে তাদের তো আছেই। সো এবার হচ্ছে আমায় মানে যে ভিসা কার্ডটা ব্যবহার করি সেই ভিসা কার্ডে হচ্ছে মাত্র 2% ফি কাটে,
ঠিক আছে, 2% ফি কাটে আমি যতদূর জানি। সো 2% ফি কাটে, সেই ক্ষেত্রে মনে করেন এইখানে ওই 2% অ্যাড করতে হবে। সো মানে এ টু জেডলি হচ্ছে আমি যেই কার্ডটা ব্যবহার করতেছি সেই কার্ডটা হচ্ছে 2% ফি। তো এইখানে হচ্ছে আমার $1.30 মতো রাখলে আমার কাজটা হয়ে যাবে। ঠিক আছে, সো আপনি যে কার্ডটা ব্যবহার করতেছেন সেই কার্ডের মানে চেষ্টা করবেন আশা করি 2%, 3%, 5% এর বেশি কোনো কার্ডে নিয়ে না। সো আপনি হচ্ছে আপনার যে অ্যামাউন্টটা একটু বেশি রাখার চেষ্টা করবেন, 5 সেন্ট 10 সেন্ট, তাইলে আশা করি ট্রানজ্যাকশনটা সুন্দরভাবে হয়ে যাবে। আপনি বাই অপশানে ক্লিক করে দিবেন, আপনার বায়োমেট্রিক মানে ফিঙ্গারপ্রিন্ট অথবা হচ্ছে পাসওয়ার্ড যেটা চাই সেটা হচ্ছে লাগবে, দিয়ে দিবেন। দিয়ে দেওয়া হয়ে গেলে আপনার মাঝে এরকম অপশন আসবে, আমরা হচ্ছে নো থ্যাঙ্কস দিবেন। ঠিক আছে, ইয়েস দিয়েন না, আবার নো থ্যাঙ্কস দিয়ে ওকে বাটনে ক্লিক করেন। দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুলি। ওকে, আপনার সামনে দেখতে পারেন একটা নোটিফিকেশন চলে আসবে, এখানে 250 স্টার আপনি পারচেস করে ফেলছেন, বা আপনি যে স্টার যেটা দিয়ে কিনছেন সেটা হয়ে যাবে। এখন আপনারা বলি, আপনি $3 ডিসকাউন্ট পেলে 150 স্টার এটা নিলে আপনার অ্যাকাউন্টে 3 সেন্ট 5 সেন্ট থাকলেই মানে ভিসা কার্ডে থাকলে হয়ে যাবে। $2 ডিসকাউন্টটা নিলে 150 মানে 100 স্টারেরটা নিলে আপনাকে জাস্ট মনে হয় 1 সেন্ট 2 সেন্ট লাগবে, ওইটা দিলে হয়ে যাবে, এরকম আর কি। আর $4 ডিসকাউন্টে পাবেন, বিভিন্ন অ্যাপ একটু খোঁজাখুঁজি করে $4 ডিসকাউন্টটা নেওয়ার ট্রাই করবেন। এবার বলি আপনি 250 স্টার কী করবেন বা কীভাবে বিক্রি করবেন। এবার হচ্ছে আপনি যদি এই $4 মানে আপনি যদি এই স্টারগুলো বিক্রি করতে চান, আমি হচ্ছে প্রত্যেকটা স্টার মানে কিনতেছি হচ্ছে প্রতিটা স্টার $1 করে দিয়ে, মানে পার স্টার হচ্ছে আমি $1 করে দিয়ে কিনতেছি। সো আপনি চাইলে প্রতি স্টার আমার কাছেও বিক্রি করতে পারেন। সো আমার কাছে কীভাবে বিক্রি করবেন, এই যে স্টার অপশনটা আছে, আপনি এটার উপর ক্লিক করলে স্টার যাবে। ঠিক আছে, এইভাবে স্টার। আর যদি আপনি বলেন 250 স্টার একসাথে দিয়ে হচ্ছে আপনি বিক্রি করে দিবেন, তাহলে আমার সাথে মানে যোগাযোগ করবেন ইনবক্সে। সো আমার সাথে যোগাযোগ করলে এই যে আমি এখানে বাই সেলের পোস্ট মানে দিয়ে রাখছি, আমার সাথে যোগাযোগ অপশন, এই দেখতে পাচ্ছেন যোগাযোগের অপশন আছে। সো আমার সাথে কথা বলবেন, আমি বলবো যে কোন পোস্টে আপনাকে স্টার দিতে হবে। সো আপনি হচ্ছে এই মনে করেন আমি বললাম যে এই পোস্টার উপর স্টারগুলো দিয়ে দেন। সো আপনি এই পোস্টার উপর রিঅ্যাকশনে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর এই যে স্টার অপশন আছে, আপনি হচ্ছে স্টার অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি হচ্ছে এই যে এইখানে আপনার উপরে স্টার শো করবে কয়টা স্টার আছে, এইখান থেকে আপনি কয়টা দিতে চান এরকম আপ টু কমাই বাড়ায় আপনি হচ্ছে সিলেক্ট করে এই যে সেন্ড বাটনে মনে করেন 30টা দিব, সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করে দিলে এই যে কাউন্টডাউনটা হইতে থাকবে, কাউন্টডাউনটা শেষ হলে স্টারটা এখানে বসে যাবে। ওকে, তারপর আমাকে বলবেন, আমি আপনার বিকাশে বা বাইন্যান্স অ্যাকাউন্টে পেমেন্ট করে দিব। এবার আরেকটা বিষয়, ওই যে জিমেলটার কথা বললাম যে জিমেল পেমেন্ট জিমেল এখানে না আসতে পারে, এটার জন্য হচ্ছে আরেকটা মাধ্যম আছে, সেটা দেখানোর ট্রাই করি। ওইটার জন্য একটা লিঙ্ক লাগবে, লিঙ্কটাও আমি দিয়ে দিব এই ভিডিওর সাথে। এটার জন্য প্রয়োজন হবে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আসতে হবে, গুগল ক্রোম ওয়েবসাইটে আইসা ডেস্কটপ সাইট করে যে লিঙ্কটা দিব সেই লিঙ্কটার মাধ্যমে এইখানে যে জিমেলের মাধ্যমে কিনবেন সেই জিমেলটা এখানে অ্যাড করে দিয়া, তারপর হচ্ছে মানে প্রোফাইল থেকে জিমেলটা অ্যাড করে দিয়ে এইখান থেকে টেলিগ্রাম ইনস্টল করে, তাহলে আপনারা দেখতে পারবেন সেম কাজটা হবে। এরপরও যদি না হয় তাহলে হচ্ছে আপনার প্রোফাইল থেকেও আপনার জিমেলটা সাইন আউট মানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দিয়ে চেঞ্জ করে নেবেন, এরকমভাবে আর কি। অথবা আপনি চাইলে এক মোবাইল একটা নেওয়ার পরে আপনি অন্য মোবাইলও এই সেমভাবে অ্যাপ্লাই ট্রাই করে ভিসা কার্ডটা অ্যাড করে আপনি পেমেন্টটা নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদিও ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করব না, এটা শুধু আপনাদের জন্য এত রাত্রে বানাইছি আমি ভিডিওটা। সো ভিডিওটা অনেক লং হয়েছে, এই জন্য আমি আপনার কাছে দুঃখিত এবং সরি। সম্পূর্ণ বিষয়টা এখানে ক্লিয়ার কাট দেখানোর চেষ্টা করছি, একটু মানে হইলে মিস্টেক। সো এই সব কিছু আগে যাচাই বাছাই করে দেখার পরে আপনার যদি পোষায় তাহলে আপনি নেবেন, নয় নেবেন না। এবার বলি, স্টার $1 করে সেল করলে আপনার প্রফিটটা 40-50% হচ্ছে, হ্যাঁ এই আর কি। সো মনে করেন আপনার একটা স্টার কিনা পড়বে 60 পয়সা করে বা 50 পয়সা করে, ঠিক আছে, আপনার বিক্রি হচ্ছে গিয়া $1 করে। এখন এই স্টার দিয়ে একটা গেম আছে, সো ওই গেমটা হচ্ছে স্টার দিয়া হচ্ছে মানে আপনার 250 স্টার দিয়ে ওই গেমের কিছু প্যাকেজ বাইটাই করে ওই গেমে কাজ টাজ করে ওই গেম থেকে মনে করেন এক্সট্রা আরও মানে এক্সট্রা প্রফিট করা যায়, এক্সট্রা প্রফিট কইরা পেমেন্ট নেওয়া যায়। বাট ওইটা অনেক ঝামেলা এবং ওই গেমসটার ভিতরে আমি শিওর না যে আপনার পেমেন্ট নিতেই পারবেন, এরকম কোনো শিওর না। আবার ওইটার মধ্যে একটা গেম টিম খেলতে হয় বা পেমেন্ট নিতে পারবেন কি পারবেন না, এই অনেক বিষয় আসে হিসাব করে
বাট ওই গেমটা আপনাদের মাঝে শেয়ার করা হইলো না। বাট আমি যদি শিওর থাকতাম যে ওই গেমের মাধ্যমে আপনি মনে করেন 250 স্টার খরচ কইরা আপনি 250 টাকা না 500 টাকা 300 টাকা মানে এক্সট্রা প্রফিট করতে পারবেন, তাইলে আমি দিতাম। বাট আমি শিওর না, এই জন্য হচ্ছে আমি ওই গেমসটা আপনাদের মাঝে শেয়ার করলাম না। এই ছিল ডিটেলস 25 মিনিটের ভিডিও। ভাই আমি জানি না 25 মিনিট কী বক বক করছি, বাট আমি আপনাদেরকে সঠিক সিস্টেমগুলো দেখানোর ট্রাই করছি। সো ধন্যবাদ, কি আর কমো।